একদিন এক রাজা তার উজিরকে বলল, আচ্ছা বলো তো, দুনিয়াতে অধিকাংশ মানুষ অসুখী কেন? এই যে দেখো, আমার কর্তৃত্বে এত বড় রাজ্য, কোনো কিছুর অভাব নেই, তবুও কেমন জানি আমি মনের দিক থেকে সেই শান্তিটা পাই না। সব সময় অশান্তিতে কেন থাকি? উজির কিছুক্ষণ নীরব থেকে বলল, এই প্রশ্নের উত্তরের জন্য আপনাকে ছোট একটি কাজ করতে হবে। রাজা বললেন, বলো কি কাজ? উজির বলল, আপনি একটি থলেতে ৯৯টি দিনার রাখুন, আর থলেটির উপরে লিখে দিন ১০০ দিনার। এরপর রাত্রিতে সেটা আপনার খাদেমের ঘরের সামনে ফেলে রাখুন। উজিরের নির্দেশনা মতো রাজা সব কিছু করলেন। রাতে সেই খাদেম বের হলো, দেখলো একটি থলে পড়ে আছে। ঘরে নিয়ে দেখলো তাতে গুনে গুনে ৯৯টি চকচকে দিনার রয়েছে। এরপর লক্ষ্য করলো সেই থলেতে লেখা আছে ১০০ দিনার। এক দিনার না পেয়ে বেচারা ঘরের সবাই ঘুম থেকে জাগিয়ে তুলে ওই একটি দিনার খুঁজতে লাগিয়ে দিল। সারা রাত চলল খোঁজাখুঁজি, কিন্তু পাওয়া গেল না। এদিকে রাজা আর উজির আড়ালে দাঁড়িয়ে সব দেখল। সকালে সেই খাদেম যখন রাজ দরবারে আসলো, রাজা দেখল খাদেমের চেহারা মলিন, কোনো বিরাট কিছু হারিয়ে যাওয়ার দুঃখে জর্জরিত যেন খাদেমের মন। এবার উজিরের রাজাকে বলল, রাজামশাই, ওই একের জন্যই আমরা এত সুখী। আল্লাহ আমাদেরকে যত নিয়ামত দিয়েছেন তা হলো ৯৯টি দিনারের মতো। আমরা সেগুলো নিয়ে তুষ্ট থাকি না, শুকরিয়া আদায় করি না। কি পেয়েছি, আল্লাহ কত দিয়েছেন, সেই হিসাব আমরা ততটুকু করি না যতটুকু না পাওয়া মনের আশা অপূরণের হিসাবটুকু করি। ওই অপূর্ণতার দিকে মনোনিবেশটা আমরা এত কঠিনভাবে করে ফেলি যে পাওয়ার হিসাবটুকু আর মনেই থাকে না, যার কারণে সব দিকে শুধু বারবার অপূর্ণটাই চোখে পড়ে। রাজামশাই, আমরা যদি আল্লাহ পাকের দেয়া অসংখ্য নিয়ামত নিয়ে একটু মনোযোগ দিই, তাহলেই অশান্তির ছোঁয়া আমাদের স্পর্শ করতে পারবে না। তখন বারবার মনে হবে, আল্লাহ পাক তো আমি না চাইতেই তো আমাকে অনেক দিয়েছেন। আপনি একটিবার বিশ্বাস করুন, আপনি অনেক ভালো আছেন, দেখবেন আপনি সত্যিই অনেক ভালো আছেন।